স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর এই সেশনে আমি আলোচনা করব, তোমরা যারা ক্লাস 10 স্টুডেন্ট আমার প্রিভিয়াস ভিডিওগুলো তো দেখেছো। আমি ফার্স্ট চ্যাপ্টারের প্রথম যে ইউনিটটা রয়েছে অর্থাৎ নদীর কাজ, সেই নদীর কাজ নিয়ে আমি এর আগে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবারে ওই যে নদীর কাজের শেষের দিকে আমরা চলে এসেছি, চ্যাপ্টারের শেষে নয়, নদীর কাজের শেষের দিকে। দেখবে তোমাদের টেক্সট বইতে রয়েছে যে আমাদের যে সুন্দরবন অঞ্চলটা রয়েছে, সুন্দরবন অঞ্চল অর্থাৎ গঙ্গা, মেঘনা, পদ্মা, গঙ্গা, মেঘনা, পদ্মা, এদের যে সক্রিয় অংশটা রয়েছে, সক্রিয় অংশ মানে সেটা হলো যে সুন্দরবন বদ্বীপ, যেটা বঙ্গোপসাগর লাগোয়া। সেখানে বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিন্তু খুব প্রকটভাবে পড়েছে। এবারে বিষয়টা হলো যে বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব সুন্দরবনে কেন পড়বে? সুন্দরবন এমন একটা জায়গা, সব দিক দিয়ে সেটা সমৃদ্ধ, বাস্তুতান্ত্রিক দিক দিয়ে সমৃদ্ধ, জীববৈচিত্র্যের দিক দিয়ে সমৃদ্ধ, তার উপর আবার বিশ্বের বৃহত্তম বদ্বীপের অংশ, আবার বঙ্গোপসাগর লাগোয়া। আমরা দেখতে পাচ্ছি ইদানিং এই যে এত ঘূর্ণিঝড় হচ্ছে, সে আয়লা, আমফান, আরো অনেক ঘূর্ণিঝড়, সেই প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের প্রভাবই কিন্তু সুন্দরবনের ওপর গিয়ে পড়েছে, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? বিষয়টা হলো যে ঘূর্ণিঝড় এত বঙ্গোপসাগরেই হচ্ছে কেন? বিশ্ব জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের সমুদ্র জলতলের উষ্ণতা, উপরিপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উপরিপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে একটা সার্টেন টাইমে সেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে, এবং এই ঘূর্ণিঝড়ের সিস্টেম অনুযায়ী বা বায়ু প্রবাহের দিকের সিস্টেম অনুযায়ী ঘূর্ণিঝড়টা গিয়ে আঘাত করছে কোথায়? না সরাসরি যে ল্যান্ডস্কেপটা সামনে পাচ্ছে, কাকে পাচ্ছে? উপকূলের কাছাকাছি এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলকেই পাচ্ছে। এবার এই সুন্দরবন বদ্বীপ অঞ্চলে আমরা জানি যে সেখানে ম্যানগ্রোভের পরিমাণ বেশি। এছাড়াও সুন্দরবন যেহেতু সমুদ্র জলতলের পাশেই রয়েছে, তাই জোয়ারের জলও বারবার মানে সুন্দরবনের মূল ভূখণ্ডে প্রবেশ করছে, এবং এই ঘূর্ণিঝড়ের ফলে যখনই জলতল বৃদ্ধি পাচ্ছে তার ফলেও কিন্তু সমুদ্রের লবণাক্ত জল মাটিতে প্রবেশ করছে। এবারে এই যে মূল ভূখণ্ডে লবণাক্ত জল প্রবেশ করছে, তার ফলে কি হচ্ছে? মূল ভূখণ্ডে সল্ট বেসিন তৈরি হচ্ছে। সল্ট বেসিন, জলটা প্রবেশ করলো, জলটা ধরো তারপরে বাষ্পীভূত হয়ে চলেও গেল, কিন্তু সমুদ্রের যে নুনটা সেটা পড়ে থাকছে ওই নোনা জলে। আমরা দেখেছি আয়লার ফলে যখন সমুদ্রের জল ভেতরে প্রবেশ করে গেছিল, মানে মূল ভূখণ্ডে, সেই যে লবণাক্তের স্তরটা, মানে লবণের যে স্তরটা পড়েছে সেটা কিন্তু এখনো পুরোপুরি রিমুভড হয়নি, যার ফলে সুন্দরবনের একটা বৃহত্তর অংশ কিন্তু কৃষিকাজ থেকে ব্যাহত হয়েছে, বা কৃষিকাজের জন্য এখন সেই জায়গায় ভালোভাবে কৃষিকাজ করা যাচ্ছে না। এই সল্ট বেসিন থাকা মানেও কিন্তু সেখানে উদ্ভিদ বৃদ্ধি পাবে না, কৃষিকাজও সম্ভব হবে না। কৃষিকাজ না হলে সেই জায়গার জনজীবন ব্যাহত হবে। তোমরা টেক্সট বইতে পড়ছো এই যে লোহাচড়া, নিউমুর, ঘোড়ামারা দ্বীপগুলো কি হচ্ছে, যার জন্য কৃষিকাজে আর মানে কোনো উৎপাদন সেভাবে হচ্ছে না, সেই জায়গার লোক তাই মাইগ্রেট করতে বা পরিব্রাজন করতে কিন্তু মানে দ্বীপ ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে। তার ফলে তার মানে দেখো এই যে বিশ্ব জলবায়ুর পরিবর্তন একটা সুন্দরবনের মতন জায়গাকে প্রাকৃতিকভাবে, সামাজিকভাবে কিভাবে প্রভাবিত করছে, তাই না? এছাড়াও ধরো মনে করো যদি সুনামি হয়, সুনামির ফলেও কিন্তু সেই সমুদ্রের জল ভেতরে প্রবেশ করে সেই জায়গার মাটিকে লবণাক্ত করে ফেলবে, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে বিশ্ব জলবায়ুর পরিবর্তন কিভাবে একটা দ্বীপকে, এটা তো না হয় সুন্দরবন আমাদের কাছে একটা দৃষ্টান্ত, কিন্তু আরো যেসব দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোও কিন্তু এরকম বিশ্ব জলবায়ুর পরিবর্তনের ফলে জলতলের যেহেতু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কারণ জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণ শুধু যে ঘূর্ণিঝড় তা নয়, অন্যান্য জায়গার মানে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, বরফ গলার জলগুলো সমুদ্রে অ্যাডেড হচ্ছে, এইভাবে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে শুধু সুন্দরবন বলে না, আরো যত দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোও কিন্তু
আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছে এবং সেই জায়গার উদ্ভিদকুল প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জনজীবন ব্যাহত হচ্ছে। তোমাদের পরীক্ষায় দেখবে যে এই বিষয়টার ওপরে, যে সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তন কিরূপ প্রভাব ফেলছে বা কিভাবে সুন্দরবনের দ্বীপগুলি জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সুন্দরবন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের 5 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে। তোমরা টেস্ট পেপার যদি দেখো, দেখবে যে প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারগুলোতে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।